অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকাটা জনগণ মেনে নেবে না। নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব। বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান তিনি। যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না, হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছিলাম এরা যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আনবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। শুধু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।